কোচবিহার শহরের দেবীবাড়ি মন্দির সংলগ্ন এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। জানা যায় যে বাড়িতে চুরি হয়েছে সেই বাড়িতে মোট 3 জন থাকে, একটি মেয়ে, তার মা এবং তার বাবা। বাড়িতে কেউ না থাকায় এই দুঃসাহসিক চুরি হয় ওই বাড়িতে। এদিন এই বিষয়ে ওই মেয়েটির বাবা জানান, তার মেয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে শিলিগুড়িতে পড়াশোনা করে এবং তার মাও তার সঙ্গে থাকে। তার চোখের ডাক্তার দেখানোর জন্য বাইরে যাওয়ায় এত বড় দুঃসাহসিক চুরি হয় তার বাড়িতে। এই বিষয়টি নিয়ে তিনি আরো জানান, তার বাড়িতে টাকা পয়সা সহ প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার গয়না চুরি গেছে। এই বিষয়টি তিনি আরো জানতে পারে গত শুক্রবার, যেহেতু তিনি ওই মেয়ের মা এবং তার মেয়ে কেউই বাড়িতে ছিল না। তারপর শুক্রবার কোচবিহার কোতোয়ালি থানায় একটি এফআইআর করে এবং পুলিশ তার বাড়িতে এসে সবকিছু দেখে যায়। আমার দুটো হার, আমার গলার হার, দুটো গলার হার আর হাতের ব্রেসলেট আর বিয়ের গলার বাবা দিয়েছে আমাকে। তারপরে আমার হাজবেন্ডের দুটো আংটি আর আমার মেয়ের অন্নপ্রাশনের 3টা হার ছিল। আর ধরো এই সে আংটি ছিল, প্রায় 8-9টা আংটি ছিল, বাজু, ছোটোখাটো আর কি, কানের ঠানের এরকম যাবতীয়। আর আমার আরেকটা হার খুব খারাপ লেগেছে, আমার ঠাকমা শাশুড়ি আমাকে দিয়েছিল বিয়েতে। হ্যাঁ, 3 লাখ 4 লাখ টাকার মতন হবে। এরকম একটা দুঃসাহসিক চুরি কতটা আতঙ্কে রয়েছে? খুবই এখন ভয়ে ভয়ে থাকছি যে আর কি বলবো। আর মেয়েদের একমাত্র একটাই তো একটু সোনার অলংকার, একটু না থাকলে এটাই ভরসা থাকে। সোনার গয়না টয়না বাদ দিয়ে আর কি চুরি হয়েছে? আর আমার আমি নিজে রেখেছিলাম অল্পই, 3-3.5 হাজার মতন টাকা। আবার আমার মা এসছে আমার বাড়িতে ঘুরতে, তো মাকে নিয়েই আমি শিলিগুড়িতে গিয়েছিলাম যে ঘুরে আসি। প্রায় ওখানে 1 মাস ছিল। মা আবার এখানে ব্যাগ রেখে গেছে, এই যে ব্যাগটা, এখান থেকে মার 3,000 টাকার মতন নেই। আর মার ভালো ভালো 2-3টা শাড়ি, এসব নেই। কবে নজরে আসলো ঘটনাটা? নজরে আমি জেনেছি কালকে। আমার হাজবেন্ড আমি কান্নাকাটি করবো দেখে উনি, আমি বাইরে ছিলাম যেন বলেনি। তার মধ্যে চোখের অপারেশন হলো, তার মধ্যে কালকেই হয়েছে। ওই জন্য উনি আর কি না বললে তোমরা খুব ভেঙে পড়বা। তারপরে কালকেই বলেছে ঘটনাটা আমাকে। আমি জানলাম কালকেই, জেনেই তো আমি একদম পাগল হয়ে গেছি খুব। এসে ঢুকলাম, ঢুকে তো দেখলাম ওই ঘরটা ছন্নছাড়া, সমস্ত আলমারির থেকে জিনিসপত্র নামানো। তারপরে ওই দরজাটা ভাঙা। তারপরে ঢুকলাম, ঢোকার পরে দেখলাম যে ওই ঘরে একেবারে আরও কিছু একেবারে পাহাড় প্রমাণ ভাঙা, আলমারি টোটালটাই ভাঙা, লকার ভাঙা, কাপড় জামা সব নিচে ফেলানো, বিছানার মধ্যে ফেলানো। আর এদিকে একটা শোকেস আছে, শোকেসটা সমস্ত ভিতরে যা আছে পুতুল টুতুল হাবি জাবি যা কিছু, 2 সাইডে কাপড়ও ছিল, বলে সব ফেলানো। হ্যাঁ, তারপরে দেখলাম জানলা দিয়ে, এই জানলাটা দিয়ে, এই জায়গাটা ভাঙা, এইটা দিয়ে ঢুকেছে। আর রান্নাঘরের একটা জানলা দিয়ে ঢুকেছে। আমি কোন দিক দিয়ে ঢুকলো দেখলাম, এই ঘরটা ঢুকে জানলা দিয়ে চুরি হয়েছে। শাড়ি ঠাড়ি তো বটেই, নতুন নতুন শাড়ি ছিল, আমার 2-1টা জামা, শাল, নতুন শাল, এগুলো চুরি হয়েছে। আমার শাশুড়ি আসছে। টাকা পয়সা কিছু হয়তো ছিল, কিন্তু আমার টাকা পয়সা নিয়ে আমার চিন্তা নেই। সোনা গয়না মোটামুটি ভালোই নিয়েছে আমার মিসেস, যা বললো। 3-4 লাখ টাকার সোনা নিয়েছে আর কি। আপনারা কি বাড়িতে ছিলেন না, ও আমার মিসেস, মেয়ে থাকে শিলিগুড়ি, ওরা পড়াশোনা করে, মেয়েটা পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং এসআইটিতে। আর আমি চোখ দেখাতে গেছিলাম, চোখ দেখাতে 15 দিনের জন্য গেছি। লেন্স বসছে, 15 দিন ওখানে রেস্ট নিয়েছি। দেখার পর 15 দিনের পর চেক আপ করে আমি আসছি, শুক্রবার দিন আসছি। এসে দেখি এই অবস্থা। আর শনিবার দিন আমি থানায় গেলাম, থানায় গিয়ে এফআইআর করলাম। রোববার দিন ওরা এসেছিলো, একটু ভেরিফাই করতে এসেছিলো। আর সোমবার দিন আবার আমি শিলিগুড়ি যাই, কারণ আর একবার চেক আপ ছিল আমার। মঙ্গলবার দিন আমার একটু সাইড অপারেশনের ছিল, ওইটা করে এই যে আজকে আমি ফ্যামিলি নিয়ে আসলাম আর কি। আসার পর আজকে তো ওরকমই, আমি তো শুক্রবার দিনই ঘটনাটা, শুক্রবার হয় নাই, ঘটনাটা হচ্ছে হয়তো বৃষ্টির দিন যেদিন ছিল, আমার তো ডেট মনে নেই, কেন তো কেউ ছিল না বাড়িতে। 4-5 তারিখে কোনো যে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হয়েছিল বলে কুচবিহারে, ওই দিনের ঘটনা এটা। পুলিশকে খবর দিয়েছেন? পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, রোববার এসেছিল আর কি। শনিবার আমি গেছিলাম এফআইআর করতে।
রোববার দিন এসেছিল। চুরির ঘটনাটা কবে ঘটেছে? চুরির ঘটনাটা পরে শুক্রবার বিকালে আমি আসছি শিলিগুড়ির থেকে। আপনার নামটা একটু বলুন। আমার নাম বিদ্যুৎ ঘোষ। জায়গাটার নাম কি? এটা দেইবাড়ি নতুন পাড়া।